বন্দরনগরী চট্টগ্রামে ২৬টি পাহাড়ের মধ্যে ১৭টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যেখানে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৮ শতাধিক পরিবার। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি চট্টগ্রামে প্রতি বছরের নিয়মিত চিত্র। টানা বৃষ্টি শুরু হলেই ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে তোড়জোড় চলে। গত কয়েকদিনে অতিবর্ষণে শহরের বাইরে কয়েকটি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। বিগত ১.৫ দশকে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ৩০০ জনের। প্রশাসনের অভিযানের পরও পাহাড়ের পাদদেশে বসবাস ছাড়েন না বসবাসকারীরা। উল্টো পাহাড়ের পাদদেশে অবৈধ বসতঘরে দেয়া হয়েছে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। ভাড়া আদায় করে পাহাড় দখলকারীরা। সম্প্রতি চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায়ও বিভিন্ন বিষয় তুলে ধরেন অনেকে। এর আগে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ৩৬ দফা সুপারিশ প্রণয়ন করে। এবারও বৃষ্টির শুরুতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসন। পাহাড় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। গত এক বছরে মোট ৫১টি উচ্ছেদ অভিযান পরিচালনা আমরা করেছি। পাহাড় যেগুলো রয়েছে খাস খতিয়ানভুক্ত, সেগুলো থেকে কিন্তু আমরা প্রায় ১০ একর জমি উদ্ধার করেছি। এই পাহাড়গুলোতে সাইনবোর্ড স্থাপন করেছি যেন কোনোভাবেই যেন কেউ পাহাড় না কাটে, এবং সেখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যাতে করে এলাকাবাসী বা জনসাধারণ যেন আমাদেরকে জানাতে পারে। মাইকিং করা হয়েছে, সতর্কতা করা হচ্ছে, যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। এবং এটা তো চলমান কার্যক্রম, এটা তো একদিন দুদিন না, আবার যখন হবে আবার চলবে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে বাস্তুহারা জনগোষ্ঠীকে পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হতে হবে প্রশাসনকে। অবশ্যই দরিদ্র মানুষের জনবসতি শহরে প্রয়োজন আছে, সেক্ষেত্রে পরিকল্পিত জনবসতি তৈরি করার দরকার। এদেরকে উচ্ছেদ বা স্থানান্তরিতকরণের প্রক্রিয়া কিছুদিন দেখি, কিন্তু বর্ষা মৌসুম চলে যাওয়ার পরে বাকি সমগ্র সময় জুড়েই কিন্তু এই বিষয়ে আর নজরদারি করা হয় না বলে এখানে পরবর্তীতে কিন্তু এই পাহাড়গুলোতে আবার নতুন করে জনবসতি গড়ে উঠছে। আমরা মনে করি এই ধরনের পাহাড়কে সংরক্ষিত রাখতে হলে প্রশাসনকে সারা বছর ব্যাপী সচেষ্ট থাকতে হবে এবং কঠিনতম যে সমস্ত আইনগুলো আছে আইনের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। চট্টগ্রামের পাহাড় রক্ষায় কাজ করছে পরিবেশ অধিদপ্তর, সিডিএ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।